কি করতেছো তোমা? এই দেখো কি নিয়ে আসছে বাজার থেকে। বাংলা আমাদের গরুটা দিছে আবার কালকে বাচ্চা। চৈত্র মাসের শেষ দিনে বাচ্চাটা দিছে, তাই জন্য ওর নাম রাখছে চৈতালি। কালকে না 2 দিন আগেই দিছে, তো চৈত্র মাসের শেষ দিনে দিছে, তো ওর নাম রাখছে চৈতালি। ঘরে আছে, পরে আপনাদের দেখাবো। দুধ খাইলে তো শুয়ে পড়তে না? লাউ নিয়ে আসি, একদম কুচি লাউ। ভালো আছে না? আর এই যে দেখো নিয়ে আসি তেলাপিয়া, 2টা তেলাপিয়া। এর আগের দিন আমি একটা পোস্ট করছিলাম আর বলছিলাম লাউ দিয়ে কি মাছ দিয়ে খাইতে সব থেকে বেশি ভালো লাগে, বুঝছো? তো সবাই কমেন্টে লিখছে যে শোল মাছ, চিংড়ি মাছ, তারপরে মাছের মুড়া দিয়ে লাউ খাইতে খুব ভালো লাগে। অরিজিনালি শোল মাছ দিয়ে লাউটা খাইতে বেশি ভালো লাগে। আমি বাজারে গেছিলাম শোল মাছের জন্য, কিন্তু শোল মাছটা পাইনি বাজারে থেকে। আজকে ভালো শোল মাছ উঠে নাই সেরকম, আর ছোট মোটো উঠছে, একটু বড় ছোট দেখে নিলে খাইতে স্বাদ লাগে। তো বাজার থেকে 2টা তেলাপিয়া মাছ আনছি, মাছকে লাউ দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবো, বুঝছো? যে কোনো মাছ দিয়ে লাউ দিয়ে খাইতে কিন্তু ভালো লাগে। মা রান্না করবে, দেখতে থাকবেন। শুধু কি এটাই রান্না করবো নাকি? সাজনা আছে, বাবা আনছে। ঠিক আছে, সরষা দিয়ে সাজনা চচ্চড়ি হবে তাহলে, সাথে দেখতে থাকেন ভিডিওটা। চলো। ওই দিন সন্ধ্যাবেলা করে, আজকে সকালই করছে। আর 2 দিন ধরে রাত্রেবেলা হাওয়া বৃষ্টি হয়, হাওয়াতে দেখেন সব গাছের পাতা ছিঁড়ে গেছে। এখন বৃষ্টির দিন, এখন কলা পাতা আবার নতুন করে গজাবে, তাই না? হ্যাঁ, মাছ দুটো আগে কাটে নি। মাছটা সাইজ দেখো কেমন, মিডিয়াম সাইজ। মিডিয়াম, একদম টাটকা আছে, এই জন্য নিয়ে আসলাম। ভালোই আছে না? খুব সুন্দর হয়েছে মাছ দুটো। কিনা গাদা পেটি বেরোবে এটার? গাদা পেটি বের করবো না, একবারে লম্বা লম্বা কাটো ফটাফট। আজকে সকালবেলায় মেঘটা করছে, মেঘ করতেছে একবার, হাওয়াতে আবার কাটে যাচ্ছে। দুইটা মাছেরই আঁশ ছাড়াই নিলাম, এবার কাটে নিব। তেলাপিয়া মাছেরও কিন্তু কই মাছের মতন কাটা আছে না পিঠে? বিশেষ করে পিঠের কাটাগুলো খুব শক্ত না? মাছগুলো কাটিয়ে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিব। লবণ দিয়ে মাছটা ভালো করে ধুয়ে নিব। মাগো, আকাশের যা অবস্থা, মনে হচ্ছে তো বৃষ্টি মনে হয় আসবে না। সকাল থেকে তো এরকম করতেছে, এখন একটু বেশি, একটু অন্ধকার কাটতেছে হাওয়াতে, একবার মেঘ করতেছে। এখন একটু আবার অন্ধকারটা বেশি লাগতেছে। হ্যাঁ, ফোঁটা পড়বে হয়তো। মাছগুলা পরিষ্কার করে ধুয়ে নিলাম, চলেন এবার রান্না করে যাই। মাছ কাইটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম রান্না করে। এবার হলুদ লবণ মাখিয়ে সবজিগুলা কাইটে নিই। হলুদ, তুমি লাউটা কাইটে নিব। রান্না হয়ে গেছে, এমনি কিন্তু পুরো একদম কচি দেখা যাচ্ছে। এই রান্না করে আমি তো দেখে গেলাম কচি মা, লাউটা দেখো দানা হয়ে গেছে। হ্যাঁ, এর রাম, এটা দিয়ে খাওয়াই যাবে না। খাওয়া যাবে না? না। কি বলো? এটা খাওয়াই যাবে না। রাম, এত সুন্দর লাউটা নিলাম আর এরকম দানা হয়ে গেছে। উপরে তো কিন্তু একদম কচি, দেখ এটা কি সুন্দর। বীজগুলো ফেলে নিয়ে রান্না যাবে না? বীজগুলো ফেলে দিয়ে? হ্যাঁ, এ শুকনা লাগতেছে, দেখ এর সাথে খাওয়াই যাবে না। তাহলে কি করবো এখন? শুধু মাছের ঝোল করে আলু দিয়ে। আমি আর লাউটা কচি দেখে নিয়ে আসলাম, উপরে টিপ দিলাম, দেখলাম আঙুলটা গাইতে যাচ্ছে। এদিকে তো আবার জ্বালা আছে। আশা করে নিয়ে আসলো লাউ দিয়ে মাছ দিয়ে খাবে বলে ছেলে, তো লাউ দিয়ে তো আর খাওয়া হলো না। এখন ভাবছি আলু দিয়ে করে দিই। লাউটা কচি ছিল, কাটার পরে আমার ঘরে রেখে দিয়েছে, তাই জন্য দানাগুলো বড় হয়ে গেছে, বুঝছো? ভিতরটা শুটা হয়ে গেছে। এটাই হবে। এখন কি করা যাবে, আলু দিয়ে ঝোল করে দেই। মাছটা করো, আলু দিয়ে ঝোল করো। থাকে এগুলা রাইখে দিই, গরু খাবে নি। লাউটা নিয়ে আসলাম আশা করে খাবার জন্য, লাউটা তো আর খাওয়া হইল না। যাক গা, এর পরে আরেকদিন নিয়ে আসবো, তখন রান্না করবো। আমার মতো আলু দিয়েই খাই মাছের ঝোলটা। মাছের ঝোলের আলু কেটে নিলাম, এবার সজনা ডাঁটা কেটে নিই। সজনাগুলো তো বেশ মোটা মোটা আছে, মোটা মোটা সজনা খাইতে ভালো লাগে।
রাত্রেবেলা ভালোই ঠাস ঠাস করছি কিন্তু চমকায় হচ্ছে ঘুমের থেকে আমি। এর মধ্যে একটা আলু দিয়ে দিবি বুঝছিস? একটা হ্যাঁ, সজনার সাথে একটা আলু কাটে পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার তুলে নিব। সবজি টবজি সব আমি রেডি করে নিলাম। আর এদিকে আমি কাঠখোলা দেখেন শুকনো লঙ্কা, জিরা, ধনিয়া, তেজপাতা ভাজে নিব মাছের ঝোলে দেওয়ার জন্য। ভাজা মশলা রান্না করলে কিন্তু যে কোনো রান্নায় দারুণ সেন্ট দেবে। হ্যাঁ, সেন্টও ভালো হয়, খাইতেও ভালো লাগে, খাইতেও স্বাদ লাগে। এবার মাছগুলা ভাজে নিব। মাছটা ভাজে নিলাম, এবার নামিয়ে নিব। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরা, এবার দিয়ে দিব কাটে রাখা আলু, দিয়ে দিব হলুদ, লবণ আর আদা বাটা। আলুটা একটু ভাজা ভাজা করে নিলাম, এবার ভাজে রাখা বাটা মশলা দিয়ে দিব। মশলা দিয়ে আলুটা কষা নিলাম, এবার জল দিয়ে দিব। ঝোল ফুটতে ফুটতে আমি সাজনা চচ্চড়ি করার জন্য সরষাটা বাইটে নিব। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর লবণ। ঝোল জাল হয়ে আসছে, এবার ভাজে রাখা মাছগুলা দিয়ে দেব। ভাজা মাছগুলো ঝোলের উপর দিয়ে দিলাম, এবারে 1 মিনিট ঢাকা দিয়ে দিই। মাছের ঝোল হইতে হইতে এদিকে আমার সরষা বাটাও হয়ে গেল। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নিব। মাছের ঝোল নামিয়ে নিলাম, এবার সাজনা চচ্চড়ি করব। তো ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরা, সাজনা আর আলু দিয়ে দেবো। হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম, এবার অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার সরষে বাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সামান্য চিনি। সাজনা চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। আলু দিব আমাকে? হ্যাঁ, আলু দিব। বাস। আচ্ছা, সাজনা খাইলে শুনলাম মানে প্রেসার করে লো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তাই আমি তো জানি না, যে ওর কাছে শুনলাম। আমার তো প্রেসারই যাই লো হয়ে গেছে। সব লোকেরই প্রেসার আছে কম বেশি, বুঝছিস? আমার তো সাজনা ভালোই লাগে। এর আগের দিন মা রান্না করছিল, এই সাজনাগুলো ছিল চিকন চিকন, মাংস ছিল না ভিতরে। আজকে একটা মোটা মোটা আছে, বেশ মাংস আছে, ভালো লাগতেছে খাইতে। দারুণ। মাছের ঝোলটা কিন্তু পাতলা হয়েছে না? ভালো হয়েছে, খাওয়ার আগেই বলে দিলাম ভালো হয়েছে। না, খাওয়ার আগে ভালো তো হবেই, রান্না করতে তুমি ভালো না।
যাই হোক, মার রান্না সবসময় ভালো হয়, তাই না? ভাগ্যিস আজকে এই তেলাপিয়া মাছটা আনছি লাভ দিয়ে খাওয়ার জন্য। যদি আজকে শোল মাছটা আনতাম তাহলে তো লস হয়ে যেত বিশাল, কারণ শোল মাছের কিন্তু সেই দাম আমাদের এদিকে। আমাদের এখানে প্রায় 400 টাকা কিলো শোল মাছ। যাক, অন্যদিন নিয়ে আসিস। এরপরে একদিন নিয়ে আসবো। আজকে মায়ের হাতের এই রান্না দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।